একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মানুষ এটি নিয়ে ভুল বোঝে এবং তাদেরকে ভুল বোঝানো হয়। সেটি হচ্ছে রিজিক নিয়ে। আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, রাজ্জাক। তো মানুষ মনে করে যে আল্লাহ হচ্ছেন রিজিক দাতা, তাহলে আমাদের কাজ করতে হয় কেন? বা রিজিক কি পূর্ব নির্ধারিত? আমার জন্য যতটুকু রিজিক বরাদ্দ আছে আমি কি ততটুকুই ভোগ করে মারা যাব, নাকি তার আগেও আমার মৃত্যুবরণ ঘটতে পারে? অথবা আমি কি তার সবগুলোই অর্জন করতে পারবো নাকি পারবো না? যদি পূর্ব নির্ধারিত হয়ে থাকে তাহলে আমাকে কেন কাজ করতে হয়? আবার যদি পূর্ব নির্ধারিত না হয়ে থাকে তাহলে ভাগ্য বলতে কি বোঝায়? এরকম অনেক জটিল কিছু প্রশ্ন মানুষের ভিতরে চলে আসে। তো শয়তান আসলে এগুলো তাদের ভিতরে এই ধরনের প্রশ্নের উদ্রেক ঘটায়, যাতে করে তারা বিভ্রান্ত হয়। তো অনেক মানুষের ভিতরে যেহেতু এই প্রশ্নগুলো ওঠে, তো এগুলো সঠিক উত্তর না জানলে তারা আসলেই বিভ্রান্ত হবে। চলুন আমরা রিজিক নিয়ে দু একটি কথা বলি। রিজিক, আল্লাহ হচ্ছেন রিজিক দাতা। রিজিক বলতে স্বাভাবিক সেন্সে আমরা যেটি বুঝি, খাবার, আমরা যে খাওয়া দাওয়া করি প্রতিনিয়ত, এটি রিজিক। যেমন আমরা কোনো আত্মীয়ের বাড়িতে যদি যাই, আমরা হঠাৎ করে বলে ফেলি যে না, আজকে রিজিকটা তোমার বাসায় আমার ছিল, এই জন্য আমি তোমার বাসায় হুট করে চলে আসলাম, দেখো আসার কোনো কথাই ছিল না। অথবা হঠাৎ করে এক বন্ধুর সাথে দেখা, সে আমাকে হোটেলে নিয়ে যায়, কিছু খাওয়াইলো, রেস্টুরেন্টে খাওয়াইলো, এটাকে মনে করি আমরা রিজিক। কিন্তু রিজিক কি আসলে ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ, নাকি আমাদের জীবন ঘনিষ্ঠ যাবতীয় উপযোগ এটিকে রিজিক বলে? কোনটি? চলুন আমরা আল কোরআন এবং হাদিস থেকে বিষয়টা সম্পর্কে একটু জেনে আসি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি হচ্ছেন রিজিক দাতা। তিনি যাকে ইচ্ছা তার রিজিক বর্ধিত করে দেন। আবার ঈমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা ওখানে বলেন যে তারা হচ্ছে ব্যয়কারী। আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে তারা ব্যয় করে। আবার আমরা জাকাত সম্পর্কে জানি যে ধনীরা তাদের সম্পদের একটা নির্দিষ্ট অংশ দরিদ্রকে দান করবে প্রত্যেক হিজরি সালে 2.5%। আবার দান খয়রাতের কথা কোরআনের বহু জায়গায় বলা আছে যে তোমরা একেবারে বদ্ধমুষ্টি হয়েও না, আবার মুক্ত হস্ত হয়েও না, হলে তোমরা নিন্দিত ও নিঃস্ব হয়ে পড়বে। অর্থাৎ দান খয়রাতের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করো। একবারে কিছুই দেবো না তাও যেন না হয়, আবার আমার যা আছে সব কিছুই দিয়ে দেবো এরকম যেন না হয়। তো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বানিয়েছেন মধ্যমপন্থী উম্মত। এটি সূরা বাকারার একদম মধ্যম আয়াতে বলা হয়েছে, 143 নম্বর আয়াতে, যে এভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মতে পরিণত করেছি, যাতে করে তোমরা সাক্ষী হও রসুলের এবং রসুল সাক্ষী হয় তোমাদের। তো যাই হোক, এত সব কিছু বলার কারণ হলো একটা ভূমিকা তৈরি করা যে রিজিকটা আসলে কি। বহু মানুষ পৃথিবীতে না খেয়ে মারা যায়, তাহলে কি আল্লাহ তাদেরকে রিজিক দেন না? কেন তারা না খেয়ে মারা যায়? তাহলে কি তাদের ভাগ্যে রিজিক লেখা নেই? এরকম বহু প্রশ্ন আমাদের ভিতরে রয়েছে। তো আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং রিজিক সম্পর্কে, সেটি আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। রিজিক হচ্ছে একটি সামগ্রিক বিষয়, শুধুমাত্র খাবার রিজিক না। আপনার যাবতীয় সুযোগ সুবিধা আপনার জীবনের সঙ্গে জড়িত, আপনার যাবতীয় সুযোগ সুবিধা রিজিকের সঙ্গে জড়িত। যেমন আপনার সন্তান সন্ততি, আপনি যে বাড়িতে থাকেন সেটি, যে খাবার খান সেটি, আপনি যে পোশাক পরেন সেটি, আপনি যে মানুষের সঙ্গে যে দেখা হলে যে তাদের সঙ্গে যে আচার আচরণ করছেন, এগুলো সমস্ত কিছু রিজিকের সঙ্গে অন্তর্ভুক্ত, জড়িত। কিন্তু আমরা রিজিক বলতে শুধুমাত্র বুঝছি কোনটাকে? খাবার দাবারকে। তো যাই হোক, আমরা যদি মূল আমাদের যে খাবার সেটিকেও বুঝি, চলুন আমরা এ নিয়ে ডিটেলস একটু আলোচনা করি। আল্লাহ তাআলা সূরা বালাদের 4 নম্বর আয়াতে বলেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্য দিয়ে। মানুষ আসলে সৃষ্টি হয়েছে খুবই কষ্টের মধ্যে দিয়ে। সে ছিল কি? সে ছিল একটি শুক্রবিন্দু। এরপর আল্লাহ তাআলা এই শুক্রবিন্দুকে নিরাপদ আধারের মধ্যে রেখেছেন। সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে এই ব্যাপারে ডিটেলস বলা হয়েছে। এরপর সেখান থেকে রক্তপিণ্ড হয়, মাংসপিণ্ড হয়, এরপর সেখান থেকে হাড় হয়, অস্থি হয়, এরপর আল্লাহ তাআলা গোস্ত তৈরি করেন সেই হাড়ের উপরে, এরপর চাপা দিয়ে ঢেকে দেন। এরপর তাকে পূর্ণাকৃতি অপূর্ণাকৃতি হিসেবে আল্লাহ তাআলা শিশুরূপে বের করেন, এবং বের করার যে রাস্তা সেটিকে আল্লাহ তাআলা সহজ করে দেন। এভাবে মানুষের যে সৃষ্টির প্রক্রিয়া, এটি আসলে খুব কিন্তু সহজ নয়। এটি খুব একটি কষ্ট এবং
ক্লেশ, এর ভিতরে মানুষ সৃষ্টি। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেন যে তাহার জননী তাহাকে কষ্টের পর কষ্ট করিয়া পেটে ধারণ করে এবং তাহাকে সে প্রসব করে এবং প্রসবকালে অনেক কষ্ট হয়। যাই হোক, এক কথায় মানুষ সৃষ্টি হয়েছে আসলে দুঃখ কষ্টের মধ্য দিয়ে। তো আমরা পৃথিবীতে যে এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে এসছি, আমাদের কি দুঃখ কষ্ট থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ রয়েছে? আসলে নেই। আমাদেরকে এই দুঃখ কষ্টের মধ্য দিয়েই থাকতে হবে। যেমন আল্লাহ তাআলা সূরা ইনশিরার 5 নম্বর এবং 6 নম্বর আয়াতে বলেন যে কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। কষ্ট এবং স্বস্তি দুটো একদম কি বলবো যে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। যেমন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, কথা বলতে গিয়ে কি আমার কোনো কষ্ট হচ্ছে? অবশ্যই কষ্ট হচ্ছে। আমি এই কষ্ট থেকেই স্বস্তি পাবো কখন? যখন আপনারা আমার কথাগুলো শুনে সামান্যতম উপকৃত হবে অথবা আপনাদের ভালো লাগবে, তখন আমার এই কষ্টটা স্বস্তিতে পরিণত হবে। কিন্তু আমার এই কষ্টটা যদি স্বস্তিতে পরিণত না হয়, তাহলে বুঝতে হবে যে আমি ভুলভাবে কষ্ট করছি। আমার কষ্টটা আসলে ভুলভাবে আমি করেছি, ভুল নিয়মে করেছি, ভুল পদ্ধতিতে করেছি। তাহলে মানুষ সৃষ্টি হয়েছে কষ্ট ক্লেশের মধ্যে। আল্লাহ তাআলা বলেন যে কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। আর রিজিক, এটি যদি আল্লাহ তাআলা মানুষকে বিনা কষ্টে দিতেন, তাহলে এই পৃথিবীর যে নিয়ম, এই পৃথিবীর যে একটি চমৎকার নিয়ম রয়েছে, এটি একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ত। কেননা আল্লাহ তাআলা সূরা জুমুয়ায় বলেন 10 নম্বর আয়াতে যে সালাত আদায় শেষে, সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, যাতে করে তোমরা সফল কাম পাও। এখানে আল্লাহ তাআলা বলেন যে সালাত যখন সমাপ্ত হয়ে যাবে, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করো। অনুগ্রহ মানে দয়া। আল্লাহ যে বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি যে আমাদের জন্য যে অসংখ্য নেয়ামত রেখেছেন, সেগুলো অনুসন্ধান করো, সেগুলো খুঁজে বের করো। খুঁজে বের করার প্রশ্ন কখন আসে? যখন সেগুলো কোথায় রাখা আছে এই তথ্যটা আমি জানি না, তখন খুঁজে বের করার প্রশ্ন আসে। তাহলে আল্লাহ তাআলা আমার যে রিজিক রেখেছেন, তিনি রেখেছেন আসলে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে। আমাকে সেখানে গিয়ে খুঁজে বের করে কষ্ট করে সেটি উপার্জন করতে হবে, না হলে হবে না। কেননা সূরা নজমের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মানুষ যাহা চায় তাহা কি সে পায়? এরপর 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মানুষ যাহা করে বা যাহা চেষ্টা করে তাই সে আসলে অর্জন করে। তো আপনি যদি কোনো কিছু পেতে চান, আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। মানুষকে আল্লাহ শ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন। আমরা পরিশ্রম আমাদের করতেই হবে, কোনো উপায় নেই। যদি কেউ পরিশ্রম ছাড়া এরকমটা চিন্তা করে যে আমার ভাগ্যে তো রিজিক লেখা আছে, তাহলে আমার পরিশ্রম করার কি দরকার, তাহলে সে আসলে ভুল বুঝেছে। ব্যাপারটা এরকম না যে আপনার ভাগ্যে লেখা আছে, সাপোজ উদাহরণ দিই, সাপোজ আপনার ভাগ্যে লেখা আছে যে আপনি 10টা আম খাবেন, তা আপনি কোনোদিন আম গাছের নিচে গেলেন না, তাহলে আপনি কি আম খেতে পারবেন? পারবেন না। আপনাকে আম গাছের নিচে যেতে হবে, তারপর আপনার ভাগ্য আপনাকে আম খাওয়ার ব্যাপারে উৎসাহিত করবে এবং আপনি আম খেতে পারবেন। এটি একটি কনফিউশন উত্তর হতে পারে আপনাদের অনেকের জন্য, যারা মনে করেন যে না, এটি না, আমার যদি ভাগ্যে লেখা থাকে তাহলে আম গাছের নিচে আমি যাবই, আম গাছের নিচে যে আমি যাবো এটিও আমার ভাগ্যে লেখা আছে। এভাবে যদি আপনি আপনার ভাগ্যের মাধ্যমে পরিচালিত হওয়া শুরু করেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারবেন না। কেননা বাস্তবতা শরিয়া এটি আধ্যাত্মিকতা নয়। আপনি পৃথিবীতে এই বাস্তবতাকে নিয়ে আপনাকে বাঁচতে হবে। যেমন আমাকে কেউ হত্যা করলো, একটি উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যে আমাকে কেউ একজন এসে গুলি করে মারলো, তাহলে কি হবে? তার কি শাস্তি হবে? অবশ্যই শাস্তি হবে। কেন শাস্তি হবে? সে কি আসলে আমাকে মারতে পারবে? যদি আজরাইল এসে আমাকে আমার জান কবজ না করে, সে আমাকে হয়তো গুলি করতে পারবে কিন্তু মারতে পারবে না। তো কারণ জান কবজ তো সে করতে পারবে না, সে শুধু গুলি করার ক্ষমতা তার আছে, কিন্তু আমার জান কবজ কে করবে? আজরাইল করবে।
তাহলে তার শাস্তি হবে কেন? সে তো আমাকে হত্যা করেনি, আমার হত্যার জন্য তার আবার মানে বিচার করা হবে কেন? ব্যাপারটা এরকম সহজ নয়। এই পৃথিবীর বাস্তবতা হচ্ছে, শরীয়ত হচ্ছে সে আমাকে গুলি করেছে, আমি মরে গেছি, এটা হচ্ছে শরীয়ত। আর অন্তরালে যা কিছু ঘটেছে, অদৃশ্য জগতে যা কিছু ঘটেছে, এটার জন্য আপনি আমি দায়ী না। এটি আপনার আমার দেখার বিষয় না। আমি কোনটা করব, যেটা আমি সরাসরি যুক্ত হলাম যে কাজটাতে, সেটি আমার দায়িত্ব, সেটার জন্য আমি রেসপন্সিবিলিটি নেব। কিন্তু অদৃশ্য জগতে যা কিছু ঘটেছে সেটা আমার দেখার বিষয় না, বা ও নিয়ে আমার চিন্তা করারও কিছু নেই। আল্লাহ তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলেন যে যদি কেউ কাউকে হত্যা করে এবং সেটা যদি নরহত্যা অথবা সমাজে ধ্বংসাত্মক কাজের জন্য না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি কেউ কাউকে হত্যা করতে পারে যদি আজরাইল তার জান কবজ করে না নেয়? আবার আল্লাহ বলেন যে যদি কেউ কাউকে বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকেই বাঁচালো। আসলে কি কেউ কাউকে বাঁচাতে পারে? অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন যে তিনিই বাঁচান, তিনিই মারেন, তিনিই হাসান, তিনিই কাঁদান। তাহলে এই আয়াতগুলো কি একটার সঙ্গে আর একটা কন্ট্রাডিক্ট করছে? না, কখনোই না। কেননা আল্লাহ তাআলা বলেন যে তারা কি এই কোরআন সম্পর্কে চিন্তা করে না? যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো নিকট থেকে আসতো, তবে এখানে অনেক অসঙ্গতি থাকতো, অনেক অমিল থাকতো। আল কোরআনে কোনো অমিল নাই, কোনো অমিল নাই। এটি হচ্ছে একদম 100% নিখুঁত একটি গ্রন্থ। তো এখানে কন্ট্রাডিকশন হওয়ার তো প্রশ্নই ওঠে না। এগুলো হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপট। যেমন আল্লাহ তাআলা যখন বলেন যে তিনি বাঁচান, তিনি মারেন, তার মানে বাঁচানোর এবং মারার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই রয়েছে, এটি অদৃশ্য জগতের ব্যাপার। কিন্তু কিন্তু একটা মানুষ পানিতে ডুবে মরে যাচ্ছে, আপনি তাকে বাঁচালেন, সে সাঁতার জানে না, তাহলে আপনি কি তাকে বাঁচালেন না? এখানে শরীয়ত অর্থাৎ বাস্তবসম্মত বাস্তবতা তুলে ধরা হচ্ছে, তাহলে আপনি তার জীবন বাঁচালেন। এটি হচ্ছে আমি দেখলাম, কিন্তু আসলে অন্তর্দৃষ্টিতে অর্থাৎ অদৃশ্য জগতে তাকে আসলে আল্লাহ বাঁচিয়েছে, কিন্তু আপনি ওসিলা মাত্র। এভাবে চিন্তা করলে, আমরা যদি এভাবে চিন্তা করি, তাহলে রিজিকের সঙ্গে যে ভাগ্যের যে সম্পর্ক, সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারব। আমরা অবশ্যই রিজিকের জন্য পরিশ্রম করব, কেননা পরিশ্রম না করলে কখনোই সেই জিনিসটা আপনার কাছে আসবে না। আল্লাহ কি মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ কি চান যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ জাহান্নামে যায়? অথচ আল্লাহ কোরআনে বলেন যে আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে কি করবেন। আল্লাহর এটা উদ্দেশ্য নয় যে আল্লাহ মানুষকে শাস্তি দেবেন। আল্লাহ চান সবাই যেন জান্নাতি হয়, সবাই যেন সফলকাম হয়। আর কিয়ামত দিবসে আল্লাহ যাকে জান্নাত দেবেন, সে হবে সবচেয়ে বড় সফল। আমাদের জীবনে অনেক ধরনের সফলতা থাকতে পারে, কিন্তু সবচেয়ে বড় সফলতা হচ্ছে জান্নাত অর্জন করা, জান্নাত লাভ করা। তো এরকম একটি হাদিস আমার মনে পড়ছে যে জান্নাতে যখন জান্নাতীরা থাকবে, তখন তারা দেখবে যে সেখানে অনেকগুলো অট্টালিকা রয়েছে যেখানে কোনো বাসিন্দা নেই। তখন তারা জিজ্ঞেস করবে ফেরেশতাদের যে এখানকার বাসিন্দারা কোথায়? তখন তারা বলবে যে তারা জাহান্নামে রয়েছে। এখান থেকে এটিই বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য জান্নাতে ঘর নির্মাণ করেছেন, কিন্তু আপনি আমি আমাদের ব্যর্থতার কারণে সেখানে যেতে পারবো না। কিন্তু আল্লাহ কখনো এরকমটি করেননি যে তিনি আমাকে জাহান্নামে দেওয়ার উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই ব্যাপারটিও তুলে ধরেছেন। এটাও অনেকের কাছে কন্ট্রাডিক্ট মনে হবে। তিনি বলেন যে আমি বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্যই। তাহলে ব্যাপারটি কি কন্ট্রাডিক্ট করলো না? না, এটারও ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন ব্যাখ্যা রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামের জ্বালানি হবে পাথর এবং মানুষ, কাফির। এভাবে আসলে বক্তব্য দিতে গেলে প্রশ্ন উত্তর না, অনেক বড় একটা লেকচারই হয়ে যাবে। বিষয়গুলো নিয়ে অন্য একদিন ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। আর কথা বলছিলাম রিজিক নিয়ে, স্পেসিফিকভাবে রিজিক নিয়ে। তো রিজিক হচ্ছে এমন একটি বিষয়, এমন একটি ধারণা, যেটা আমাদের পরিশ্রমের সঙ্গে সম্পর্কযুক্ত, আমাদের ভাগ্যের সঙ্গে নয়। আপনার রিজিক রয়েছে, আপনি যদি এক জায়গায় খুঁজে না পান, অন্য জায়গায় খুঁজেন, সে জায়গায় না পেলে আর এক জায়গায় খুঁজেন। আপনার ভিতরে কোয়ালিটি আছে। আল্লাহ তাআলা আপনাকে কোয়ালিটি দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে শক্তি সামর্থ্য দিয়েছেন, প্রতিভা দিয়েছেন, এবং ফেরেশতারা আপনাকে সবসময় সহযোগিতা করছে। আপনি আল্লাহকে যখনই স্মরণ করেন, তিনি আপনার ডাকে সাড়া দেন, তাহলে আপনার ভয়টা কোথায়?
আপনি এই পৃথিবীতে জন্ম নিয়েছেন একজন সফল ব্যক্তি হিসেবে। যখন মাতৃগর্ভে জাইগোট হয়, এই জাইগোট হয় শুধুমাত্র একটি শুক্রাণুর মাধ্যমে, অথচ ওখানে কোটি 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 শুক্রাণু থাকে, এগুলো ছুটতে থাকে ডিম্বাণুর দিকে। যে শুক্রাণুটি এই দৌড় প্রতিযোগিতায় সবার প্রথম হয়, ফার্স্ট হয়, সেই শুক্রাণুটি হচ্ছেন আপনি আর আমি। না হলে আমরা পৃথিবীতে জন্ম নিতে পারতাম না। অর্থাৎ আপনার জন্মের আগেই আপনি সফল হয়ে এই পৃথিবীতে এসেছেন। তারপর আপনি হয়তো ভাবছেন যে আমার কিছুই নাই, আমার এটা নাই ওটা নাই, আমি ধনী পরিবারে জন্ম নেইনি, আমি উন্নত কোনো দেশে জন্ম নেইনি, আমি পাড়াগাঁয়ে জন্ম নিয়েছি, আমি তেমন শিক্ষা দীক্ষা অর্জন করতে পারিনি, সুযোগ পাইনি, এই কারণে আমি আমার জীবনে তেমন কিছু করতে পারবো না। এটা একটা ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস। এই ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাসের কারণেই আপনি হয়তো হাত গুটিয়ে বসে রয়েছেন। আপনি হয়তো ভাগ্যের উপরে নির্ভরশীল হয়ে বসে আছেন, কিন্তু আপনার ভাগ্য যে পরিশ্রমের সঙ্গে সম্পর্কযুক্ত এরকম হয়তো আপনি কখনো বুঝতেই পারেননি, অথবা এখন পর্যন্ত ব্যাপারটা নিয়ে চিন্তাই করে দেখেননি। যাই হোক, তো অনেকেই বলে যে আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেটা ভোগ না করে আপনি মরবেন না। আপনার ভাগ্যে যাহা লেখা আছে সেটা ভোগ না করে আপনি মরবেন না। এই কথাটাই কতটুকু সত্যি? তাহলে মানুষ না খেয়ে মারা যায় কেন? কেন তাহলে আল্লাহ তাআলা জাকাতের ব্যবস্থা করতে বলেছেন, মানে জাকাতের ব্যবস্থা করে দিয়েছেন? কেন তিনি বলেছেন যে ধনীদের সম্পদের মধ্যে দরিদ্রের হক রয়েছে? তো বহু মানুষ তো, অনেক ধনী মানুষ তো এই হক পূরণ করে না। তাহলে ব্যাপারটা কি এমন নয় যে দরিদ্রের ভাগ্যে যে রিজিক লেখা রয়েছে সে রিজিক সে নিজে ভোগ করছে? এটি কিভাবে সম্ভব? যদি এটি লেখা হয়ে থাকে তাহলে তো এটা তারা পাবে। প্রত্যেক ধনী ব্যক্তির হৃদয়ে এই ধারণা তৈরি হবে, তাদের হৃদয় বিগলিত হবে এবং তারা দরিদ্রকেই তাদের প্রাপ্য দিয়ে দেবে। কিন্তু এটি কি বাস্তবে হয়? কখনো হয় না। কারণ এগুলো আমার অ্যাকশনের সাথে সম্পর্কযুক্ত। আমি যদি নিজে না করি এটা হেঁটে হেঁটে যাবে না। আমি যদি নিজে সেখানে না যাই এটা হেঁটে হেঁটে যাবে না। এটি আমার অ্যাকশনের সাথে সম্পর্কযুক্ত, আমার পরিশ্রমের সাথে সম্পর্কযুক্ত। এই কারণে দান খয়রাত, জাকাত, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এমনকি হাদিসে আছে যে আপনি যে মানুষের দিকে তাকিয়ে একটু হাসলেন, সুন্দরভাবে কথা বললেন, এটিও একটি দানের কাজ করে। এটিও এক ধরনের রিজিক। যাই হোক, তো রিজিক নিয়ে আমি কথা বলতে গিয়ে হয়তো একটু ডিটেলস বলে ফেললাম। রিজিক হচ্ছে সামগ্রিক একটি বিষয়, আপনার জীবনের সঙ্গে জড়িত সমস্ত উপযোগ হচ্ছে আপনার রিজিক, এবং এটি অবশ্যই পরিশ্রমের সাথে সম্পর্কযুক্ত। আপনি আপনার ভাগ্যে যা কিছু আছে সেগুলো যদি পেতে চান, আপনাকে অবশ্যই সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে, সেই জায়গায় যেতে হবে, তাহলে সেই জিনিসগুলো আপনি পাবেন। যদি কখনো সেখানে না যান তাহলে সেই জিনিসটা আপনি পাবেন না। যেমন করে ওই জান্নাতে অনেকগুলো ঘর ফাঁকা থাকবে, তাদের জন্য আল্লাহ নির্মাণ করেছিলেন, কিন্তু তাদের ব্যর্থতার কারণে, তাদের অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে সেই ঘরে তারা প্রবেশ করতে পারেনি। এটি তাদের ব্যর্থতা। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন প্রত্যেকটি মানুষ যেন সমানভাবে এই পৃথিবীতে বসবাস করে এবং তারা যেন সমান সুবিধা ভোগ করে জান্নাতে যেতে পারে। এখানে আল কোরআনে আরও বহু ধরনের কথা রয়েছে যেগুলো পড়লে বা শুনলে আপনার কাছে প্রথম পলকে মনে হতে পারে যে না, ব্যাপারটা আসলে এরকম নয়, কিন্তু সামগ্রিকভাবে এটি সত্য। আল্লাহ তাআলা হচ্ছেন ন্যায় বিচারক। তিনি অবশ্যই সবার প্রতি ন্যায় বিচারই করেছেন। তিনি চাননি যে মানুষ না খেয়ে মারা যাক, তিনটা কখনোই তার চাওয়া নয়। যাই হোক, আল্লাহ তাআলা রিজিক নিয়ে আমাদের ভিতরে যে ধরনের ধারণাগুলো রয়েছে এই ধারণাগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। বিশেষ করে আমি যেহেতু রিজিক নিয়ে একটু বেশিই বলে ফেললাম, আমার ভিতরেও যেন সঠিক ধারণাটা আল্লাহ তাআলা দিয়ে দেন। এটা রিজিক নিয়ে আমার যে নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং সেটি আমি ব্যক্ত করার চেষ্টা করলাম। ভুল ত্রুটি মার্জনীয়। আপনারা পরবর্তীতে আরও হয়তো আল্লাহ সম্পর্কে আরও প্রশ্নের উত্তর জানতে পারবেন। ইনশাআল্লাহ আমরা পরের ভিডিওতে বিষয় নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।